আজকের এই ভিডিওতে আমরা কিছু প্রবলেম ডিসকাস করেছি, যে প্রবলেমগুলি সিএসআইআর, নেট, আইআইটি জ্যাম এবং গেট এইসব এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো এইখানে যে যে প্রবলেমগুলো আমরা সলভ করেছি, প্রতিটা প্রবলেমেই আইআইটি জ্যাম 2018 সালে এসেছিল। প্রথমে যে প্রবলেমটা আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। প্রথমের যে অপশানটা আছে, জেড এন ইজ সাইক্লিক ইফ এন অনলি ইফ এন ইজ প্রাইম। সেকেন্ডে প্রবলেমটা আছে, এভরি প্রপাস সাবগ্রুপ অফ জেড এন ইজ সাইক্লিক। 3 নম্বরে অপশানটা আছে, এভরি প্রপাস সাবগ্রুপ অফ এস ফোর ইজ সাইক্লিক। 4 নম্বর অপশানে আছে, ইফ এভরি প্রপাস সাবগ্রুপ অফ এ গ্রুপ ইজ সাইক্লিক দেন দ্য গ্রুপ ইজ সাইক্লিক। তাহলে এখানে 4টা অপশান আছে, 4টা অপশানের মধ্যে দেখো কোনটা কারেক্ট এবং কোনটা ইনকারেক্ট। প্রথমে যে অপশানটা আছে, জেড এন ইজ সাইক্লিক ইফ এন অনলি এন ইজ প্রাইম। আমরা জানি যে জেড এনের মানটা প্রাইম হোক বা কম্পোজিট হোক, বা প্রাইম বা কম্পোজিট কোনোই যদি না হয়, তার মানে যদি এক হয়, তাও এটা সাইক্লিক হবে। তো এনের মানটা প্রাইম হোক, কম্পোজিট হোক, আর এনের মানটা 1 হোক, জেড এনটা সাইক্লিক হবে। তার মানে অপশান নাম্বার 1, মানে অপশান নাম্বার এটা হচ্ছে ইনকারেক্ট। 2 নম্বরে যে অপশানটা আছে, এভরি প্রপাস সাবগ্রুপ অফ জেড এন ইজ সাইক্লিক। এখন জেড এনটা সাইক্লিক, এনের মান যাই হোক, জেড এন সাইক্লিক। আমরা জানি যে একটা সাইক্লিক গ্রুপে যতগুলো সাবগ্রুপ পাবো সবাই সাইক্লিক হবে। তাহলে এখানে কনসেপ্ট হচ্ছে যে এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। তার মানে এখানে আছে এভরি প্রপার সাবগ্রুপ অফ জেড এন ইজ সাইক্লিক। যদি থাকতো যে এভরি সাবগ্রুপ অফ জেড এন ইজ সাইক্লিক, তাহলে ওই অপশানটা কারেক্ট হতো। তার মানে অপশান নাম্বার বি ইজ কারেক্ট। 3 নম্বরে যে অপশানটা আছে, এভরি প্রপার সাবগ্রুপ অফ এস ফোর ইজ সাইক্লিক। তার মানে এস ফোরের সমস্ত প্রপার সাবগ্রুপ সাইক্লিক হবে। এখন এস ফোরের একটা যে কোনো প্রপার সাবগ্রুপ নিচ্ছি, এইচ একটা সাবগ্রুপ নিচ্ছি যাতে তার আইডেন্টিটি এলিমেন্টটা থাকবে 1 2 থাকবে, এই পারমুটেশনটা থাকবে 3 4, এই পারমুটেশনটা থাকবে, আর 1 2 3 4 এই পারমুটেশনটা থাকবে। দেখতে পাবো যে এই যে এইটা যেটা আছে সেটা এবিলিয়ান হবে, আবার এটা সাবগ্রুপ হবে, কিন্তু তার মানে এস ফোরের এই যে সাবগ্রুপটা আছে সেই সাবগ্রুপটা সাইক্লিক হবে না। তার মানে এস ফোরটা এমনিতেই নন সাইক্লিক গ্রুপ। এস ফোরটা যদি সাইক্লিক হতো তাহলে তার সমস্ত প্রপার সাবগ্রুপ সাইক্লিক হতো। যেহেতু এস ফোরটা নন সাইক্লিক, তার মানে তার সমস্ত প্রপার সাবগ্রুপ সাইক্লিক না হতেও পারে। 4 নম্বরে যে অপশানটা আছে, ইফ, তার মানে অপশান নাম্বার সিটাও ইনকারেক্ট। 4 নম্বর অপশানটা আছে, ইফ এভরি প্রপার সাবগ্রুপ অফ এ গ্রুপ ইজ সাইক্লিক দেন দ্য গ্রুপ ইজ সাইক্লিক। তার মানে একটা গ্রুপ তার সমস্ত প্রপার সাবগ্রুপ যদি সাইক্লিক হয় তাহলে গ্রুপটাও সাইক্লিক হবে। তাহলে এই অপশানটাও ইনকারেক্ট হবে। কারণ হচ্ছে আমি একটা গ্রুপ নিচ্ছি, ক্লায়েন্ট 4 গ্রুপটা, এখানে এলিমেন্টগুলো হচ্ছে ই এ বি সি। এর চারটা এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 1, বাকি যতগুলো এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্টের অর্ডার হচ্ছে 2। এখন যেহেতু সমস্ত এলিমেন্টের অর্ডার 2, তার মানে 2 অর্ডারের সাবগ্রুপ পাবো। তার মানে এই যতগুলো প্রপার সাবগ্রুপ আছে সমস্ত প্রপার সাবগ্রুপগুলো হচ্ছে একটা ই এ, একটা ই বি, একটা ই সি। এর আর কোনো প্রপার সাবগ্রুপ নেই, ট্রিভিয়ালটা আছে এই যতগুলো প্রপার সাবগ্রুপ আছে তার মধ্যে ই এ, ই বি, ই সি, এই প্রতিটাই সাইক্লিক হবে। কারণ হচ্ছে প্রাইম অর্ডারের গ্রুপ সাইক্লিক, কিন্তু এই গ্রুপটা হচ্ছে নন সাইক্লিক। তার মানে এই যে অপশানটা আছে, এভরি প্রপার সাবগ্রুপ অফ এ গ্রুপ ইজ সাইক্লিক দেন দ্য গ্রুপ ইজ সাইক্লিক, অপশানটা হচ্ছে ইনকারেক্ট। আমরা একমাত্র অপশান নাম্বার 2 কারেক্ট। নেক্সট যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা হোমোমরফিজম বেসিস। এখানে বলা আছে জি বি এ গ্রুপ স্যাটিসফাইং দ্য প্রপার্টি এ ফ্রম জি টু জেড 221 ইজ এ হোমোমরফিজম ইমপ্লাইজ এফ জি সমান 0 ক্লাস। যেহেতু জেড 221 এর এলিমেন্টগুলো সব ক্লাস ফর্মে দেখতে 0 ক্লাস, 1 ক্লাস থেকে 220 ক্লাস পর্যন্ত দেখতে হবে। দেন এ পসিবল গ্রুপ জি ইজ, এটা মানে জি যে গ্রুপটা তার পসিবিলিটি কী কী, জেড 21 হবে, না জেড 51 হবে, না জেড 91 হবে, না জেড 119 হবে। এখন এর পেছনে যে কনসেপ্টটা আছে, যে প্রবলেমটা ভালো করে পড়তে হবে। এখানে আছে যে এ ফ্রম জি টু জেড 221 ইজ এ হোমোমরফিজম ইমপ্লাইজ এফ জি সমান 0 ক্লাস। তার মানে এই সেটের থেকে এই সেটে বা এই গ্রুপের থেকে এই গ্রুপে যদি কোনো হোমোমরফিজম থাকে, সেই হোমোমরফিজমটা হচ্ছে ট্রিভিয়াল হোমোমরফিজম। তার মানে ট্রিভিয়াল হোমোমরফিজম ইজ দ্য অনলি হোমোমরফিজম ফ্রম জি টু জেড 221। এখন আমরা জানি যে জি থেকে জি ডেসে শুধুমাত্র একটি হোমোমরফিজম থাকবে, মানে শুধুমাত্র ট্রিভিয়াল হোমোমরফিজম থাকবে যদি অর্ডার অফ জি আর অর্ডার অফ জি ড্যাশ পরস্পর মৌলিক হয়। এখন অর্ডার অফ
জেড 221 সমান 221, এটাকে লিখতে পারি 13 ইন্টু 17। এখন অর্ডার অফ জিটা অবশ্যই অর্ডার অফ এই যে 221-এর সাথে মৌলিক হবে, তার মানে অর্ডার অফ জি এর এখন জেড যদি জিটা যদি জেড 51 হতো তখন অর্ডার অফ জিটা হতো 51, 51টাকে লিখতে পারি 17 ইন্টু 3। তার মানে দেখতে পাচ্ছি যে এর সাথে যদি এর জিসিডি করি পাবো 17, তার মানে ইনকারেক্ট। যদি জিটা যদি জেড 91 হতো তখন অর্ডার অফ জিটা হতো 91, 91টাকে লিখতে পারি 7 ইন্টু 13। তার মানে এর যদি জিসিডি করি এর সাথে যদি এর জিসিডি করি পাবো 13, তার মানে অপশন নাম্বার সি ইজ ইনকারেক্ট। যদি জিটা ধরতাম জেড 119 তখন অর্ডার অফ জিটা হতো 119, তার মানে এটাকে লিখতে পারতাম 13 ইন্টু 17 ইন্টু 7। তার মানে এটার অর্ডার অফ জি আর অর্ডার অফ জেড 221 এদের এলসিএমটা হতো এই জিসিডিটা হতো 17, তার মানে অপশান নাম্বার ডি ইজ ইনকারেক্ট। মানে একমাত্র পসিবিলিটি হচ্ছে জেড 21, কারণ জেড 21 যদি ধরি অর্ডার অফ জিটা হতো 21 সমান 3 ইন্টু 7, এদের যদি এলসিএম করি তাহলে এলসিএমটা হবে 1। তাহলে এখানে এই যে কনসেপ্ট যে প্রবলেমটা দেওয়া আছে যে ট্রিভিয়াল হোমোমরফিজমটা হচ্ছে একমাত্র হোমোমরফিজম এই গ্রুপের থেকে এই গ্রুপে, তাই যদি ট্রিভিয়াল হোমোমরফিজমটা একমাত্র হোমোমরফিজম হয় তাহলে অর্ডার অফ জি আর অর্ডার অফ জি ড্যাশ এই দুটোর অর্ডারকে পরস্পর মৌলিক হতে হবে। নেক্সট যে প্রবলেমটা আছে, কনসিডার দ্য গ্রুপ Z2 সমান A, B such that AB belongs to Z under component wise addition, আন্ডার কম্পোনেন্ট ওয়াইজ এডিশন। তার মানে এখানে জেড টু মানে হচ্ছে জেড ক্রস জেড দুটো সেটের কার্তেজিয়ান প্রোডাক্ট, এই সেটের এলিমেন্টগুলো এ কোমা বি অর্ডার পেয়ার এই ফর্মে এ কোমা বি বিলংস টু জেড। এখানে বলা আছে যে এটা হচ্ছে গ্রুপ ফর্ম করবে আন্ডার কম্পোনেন্ট ওয়াইড এডিশন, তার মানে এর মধ্যে যদি দুটো এলিমেন্ট চুজ করি এ কোমা বি আর সি কোমা ডি, এটা বাইনারি অপারেশনটা হবে প্লাস, এবং বাইনারি অপারেশনের আন্ডারে যেভাবে অপারেট করবে সেটা হচ্ছে এ এর সাথে সি এলিমেন্টটা যোগ হবে আর হচ্ছে বি এর সাথে ডি এলিমেন্টটা যোগ হবে, কারণ কম্পোনেন্ট ওয়াইজ ফার্স্ট কম্পোনেন্টের সাথে ফার্স্ট কম্পোনেন্ট যোগ হবে আর সেকেন্ড কম্পোনেন্টের সাথে সেকেন্ড কম্পোনেন্ট। এটা হচ্ছে বাইনারি অপারেশনটা যেখানে এ কোমা বি আর সি কোমা ডি জেড ক্রস জেডে আছে। এখন এখানে চারটা অপশান আছে, এই চারটা অপশানের মধ্যে কোনটা জেড ক্রস জেডের সাবগ্রুপ হবে বা জেড টু এর সাবগ্রুপ হবে। তাহলে এখানে প্রতিটা মেথডকে চেক করব, তারপরে এলিমিনেশন করব, এক একটাকে এলিমিনেট করব, যেটা কারেক্ট হবে সেটাকে চুজ করব আমরা। তাহলে প্রথমের অপশানটা দেখি, প্রথমের অপশানটাকে যদি টেক করি এবং এটাতে আমি সিলেক্ট করছি 1,0 একটা এলিমেন্ট আছে, যদি এটা এইচ ভাবি প্রতিটাকে আমি এইচ ভাবছি, তাহলে 1,0 আর 0,1 এই দুটো এলিমেন্টকে যদি এইচে ভাবি, কারণ 1,0 গুণ করলে সেটা 0, আবার 0,1 গুণ করলে 0, তার মানে এই দুটো এলিমেন্টেই এইচে আছে। যদি সাবগ্রুপ হয় এইচটা যদি সাবগ্রুপ হয় আমরা জানি এক্স যদি এইচে থাকে ওয়াই যদি এইচে থাকে তাহলে এক্স কম্পোজড ওয়াই ইনভার্স এলিমেন্টটাকে এইচে থাকতে হবে। এখন এখানে যেহেতু অপারেশনটা প্লাস আছে তার মানে অবশ্যই এক্স মাইনাস ওয়াই এই এলিমেন্টটাকে এইচে থাকতে হবে। এখন এই দুটো এলিমেন্টের যদি বিয়োগ করি, এই দুটো এলিমেন্টের বিয়োগ করলে হবে 1,0 মাইনাস 0,1, দ্যাট মিন্স 1,-1। এখন 1 - 1 এই দুটো এলিমেন্ট গুণ করলে হবে -1 নট ইজ ইকুয়াল টু 0, তার মানে এইটা সাবগ্রুপ হচ্ছে না। এরপর বি এর অপশানটা চেক করব, বি এর অপশানটা আছে 3A + 2B ইজ ইকুয়াল টু 15, তার মানে সেই সমস্ত জেড টুর এলিমেন্টগুলো আছে যারা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। এখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করে এমন দুটো এলিমেন্ট চুজ করছি, আমি একটা এলিমেন্ট চুজ করলাম 5,0, কারণ 3 × 5 + 2 × 0 = 15, এই এলিমেন্টটা এইচে আছে। আর একটা এলিমেন্ট চুজ করছি 3,3 3 × 3 9 + 2 × 3 6 15 হচ্ছে, যোগ করলে 9 + 6, এই দুটো এলিমেন্টেই এইচে আছে। এখন এই দুটো এলিমেন্টের যদি বিয়োগ করি 5,0 - 3,3 = 2, -3। এখন যদি বসাই এটাতে 3 × 2 + 2 × -3 = 6 - 6 = 0 নট ইজ ইকুয়াল টু 15। আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো এলিমেন্ট এইচে আছে কিন্তু এদের এক্স মাইনাস ওয়াইটা ডাজ নট বিলংস টু এইচ, তার মানে এই অপশানটাও ইনকারেক্ট, ফার্স্ট দুটো অপশান ইনকারেক্ট হলো।
তিন নম্বরে যে অপশানটা আছে, তিন নম্বরে অপশানটা আছে যে সেই সমস্ত জেড2 এলিমেন্টগুলো আছে যার জন্য 7 ডিভাইডস এবি হয়। এখানেও আমি দুটো এলিমেন্ট চুজ করব, দুটো এলিমেন্ট চুজ করছি, একটা 1,7, দুটোর মাল্টিপ্লিকেশন করলে 7 ডিভাইড বাই 7, আর 7,1। এদের যখন সাবট্রাকশন করব দুটো এলিমেন্টের, দুটো এলিমেন্টই এইচে আছে, যখন সাবট্রাকশন করব তখন হবে -6,6। এদের যখন মাল্টিপ্লিকেশন করব সেই মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা আসবে -36, নট ডিভিজিবল বাই 7। তার মানে এই অপশানটাও ইনকারেক্ট যদি থাকতো তাহলে এদের বিয়োগফলটা এইচে থাকতো। তার মানে অবশ্যই অপশান নাম্বার ডিটা কারেক্ট হবে। তাই চেক করছি যে আমি দুটো এলিমেন্ট ধরলাম, যে কোনো এ কমা বি আর সি কমা ডি, যে কোনো দুটো এলিমেন্ট চুজ করলাম এইচের মধ্যে। এখন যেহেতু এ কমা বি সি কমা ডি দুটো এইচে আছে, তার মানে অবশ্যই এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এই দুটো ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করবে। তার মানে এ কমা বিটা যেহেতু আছে তার মানে অবশ্যই 2 ডিভাইডস এ হবে আর 3 ডিভাইডস বি হবে। আবার সি কমা ডিটা যেহেতু আছে তার মানে 2 ডিভাইডস সি হবে আর 3 ডিভাইডস ডি হবে। এখন 2 ডিভাইডস এ আবার 2 ডিভাইডস সি, এই দুটো একসাথে ইমপ্লাই করবে, এই দুটো একসাথে ইমপ্লাই করবে 2 ডিভাইডস এ মাইনাস সি। আবার 3 ডিভাইডস বি 3 ডিভাইডস ডি, এই দুটো একসাথে ইমপ্লাই করবে 3 ডিভাইডস বি মাইনাস ডি। তার মানে অপশান নাম্বার, এই দুটোর বিয়োগ যদি করতাম তখন এলিমেন্টটা হতো এ মাইনাস সি আর বি মাইনাস ডি। তখন 2টা এ মাইনাস সিকে ডিভাইড করছে, আবার 3টা বি মাইনাস ডিকে ডিভাইড করছে। তার মানে অপশান নাম্বার ডি ইজ কারেক্ট। নেক্সট যে প্রবলেমটা আছে, এখানে বলা আছে A6 be the group of even permutation of 6 disjoint symbols, then the number of elements of order 6 in A6। তার মানে আমরা জানি যে S6 যেটা হয় সিমেট্রিক গ্রুপ S6, তার এলিমেন্ট সংখ্যা হয় ফ্যাক্টোরিয়াল 6। তার মধ্যে দু রকমের পারমুটেশন থাকে, এক রকমের পারমুটেশন হচ্ছে ইভেন পারমুটেশন আর থাকে অড পারমুটেশন। এখন যে ইভেন পারমুটেশনগুলো থাকে তাদের নিয়ে যেটা সেট, সেই সেটটাকে বলা হয় A6। এখন এখানে দেখাতে বলেছে যে A6-এ কতগুলো 6 অর্ডারের এলিমেন্ট আছে। এখন A6 যে সেটটা, সেই সেটটা হলো দেখতে এরকম। A6 সমান সেই সমস্ত S6-এর এলিমেন্টগুলো আছে যারা হচ্ছে ইভেন, মানে যারা ইভেন পারমুটেশন। এখন 6 অর্ডারের এলিমেন্ট, 6 অর্ডারের এলিমেন্ট হতে পারে, আমরা জানি যে একটা পারমুটেশনের অর্ডার তার মানে তার মধ্যে তার যতগুলো ডিসজয়েন্ট সাইকেল আছে সেই সাইকেলের যে লেন্থ তাদের এলসিএমটা, তার মানে যদি এরকম দুটো থাকে এ কমা বি আর সি ডি ই, এরকম যদি দুটো ডিসজয়েন্ট সাইকেল থাকে তার মানে এর লেন্থটা হচ্ছে 2, এর লেন্থটা হচ্ছে 3, তাহলে এদের এলসিএম করে যেটা পাবো সেই এলসিএমটা হচ্ছে 6। তার মানে এই পারমুটেশনটার অর্ডার হবে 6। তার মানে একটা পারমুটেশনে যতগুলো সাইকেল লেন্থটা, তার সাইকেলের লেন্থ যতটা সেটা হচ্ছে তার অর্ডার। এখন 6 অর্ডার 6, এখন 6-এর একটা এলিমেন্টের অর্ডার 6 হবে, তার পসিবিলিটি হচ্ছে হয় সেই এলিমেন্টটা দেখতে হবে এরকম 1 কমা কমা নয় 1 2 3 4 5 6 এরকম, অথবা 1 কমা 2 আর 3 4 5, 2 ইন্টু 3 হলে 6 হবে। আবার যদি 6 সাইকেল হয় তখনও তার অর্ডারটা 6, যেহেতু এটা 6 সাইকেলটার লেন্থটা 6 তার মানে এর অর্ডারটাও হবে 6। আবার এর অর্ডার হচ্ছে এর অর্ডার 2, এর অর্ডার 3, তার মানে এই টোটালটার অর্ডার হবে মাল্টিপ্লিকেশন এলসিএম অফ 2,3, মানে এলসিএম অফ 2,3 মানে 6। এখন এই যে পারমুটেশনটা আছে সেই পারমুটেশনটাকে যদি 2 সাইকেল বা ট্রান্সপোজিশনে ভাঙি তখন এটা দেখতে হবে এরকম 1,6 1,5 1,4 1,3 1,2। আবার এইটা যদি 2 সাইকেল বা ট্রান্সপোজিশনে ভাঙি তখন এটা দেখতে হবে 1,2 3,5 3,4। তার মানে এখানে কতগুলো পারমুটেশন আছে, কতগুলো ট্রান্সপোজিশন আছে, 1 2 3 4 5টা। তার মানে এটা হচ্ছে 5টা ট্রান্সপোজিশনের মাল্টিপ্লিকেশন আকারে লেখা গেছে। তার মানে অড নাম্বার অফ ট্রান্সপোজিশনের মাল্টিপ্লিকেশন আকারে লেখা গেছে। তার মানে এই যে পারমুটেশনটা সেই পারমুটেশনটা হচ্ছে অড পারমুটেশন। এখন এটাকে লেখা গেছে তিনটে ট্রান্সপোজিশনের মাল্টিপ্লিকেশন আকারে লেখা গেছে, তার মানে এটাও হবে অড পারমুটেশন। তার মানে এটা A6-এর মধ্যে নেই, A6-এর মধ্যে নেই, আর এই এলিমেন্টটাও A6-এর মধ্যে নেই। তার মানে দ্য নাম্বার অফ
এলিমেন্টস অফ অর্ডার 6 ইন A6 ইজ 0। এই যতগুলো প্রবলেম আজ ডিসকাস হলো সমস্ত প্রবলেমগুলোই আইআইটি জ্যাম 2018 সালে পড়েছে। আইআইটি জ্যামে আরও অনেক কোশ্চেন পড়েছে অ্যাবস্ট্রাক্ট এলজেব্রা থেকে, সেই প্রবলেমগুলো আবার পরের ক্লাসে ডিসকাস করব।